আর এবারে যে খবরের দিকে চোখ রাখবো, বেহাল রাস্তা আর ভরসা একমাত্র খাটিয়া, আর মুমূর্ষ রোগীকে ঠিক এভাবেই নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। দেখছেন সেই ছবি, আবারও খাটিয়ায় চাপিয়ে এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার করুণ চিত্র ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সতী 2 নম্বর ব্লকের অন্তর্গত উমরাপুর পঞ্চায়েত এলাকার এলাহাবাদ গ্রামে। জানা গিয়েছে, এলাহাবাদ গ্রামের প্রধান রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, বেহাল, কর্দমাক্ত এবং চলাচলের একেবারেই অযোগ্য। আর দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো সদুত্তর। আর ফলস্বরূপ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়ি প্রবেশ করতে পারে না গ্রামে। এই পরিস্থিতির অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বাধ্য হয়ে পরিবার এবং প্রতিবেশীরা খাটিয়ায় চাপিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাগর। সাগর, যেই করুণ ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার একে তো বেহাল অবস্থা, আর এভাবে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, প্রশাসন কি বলছে সেখানকার? একদিকে তো অভিনন্দন, তোমাকে জায়গায় গিয়ে সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভাইরালের মধ্যে যে ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে কিছু মানুষ একটি খাটের মধ্যে করে একটি পেশেন্টকে নিয়ে যাচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্য। এবং কেন নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওই গ্রামের রাস্তার অবস্থা খুব বেহাল এবং সেই গ্রামের মধ্যে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স, সেই কারণের জন্যই কিন্তু বাধ্য হয়ে গ্রামবাসীরা খাটিয়াতে করে তাদেরকে নিয়ে যাচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্য। বারংবার প্রধানের কাছে আর্জি দেওয়ার পর এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও কিন্তু শুরু হয়নি বলে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে এরকম পরিস্থিতি তৈরি করছে। এবং এই ভিডিওটি একই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরও কিন্তু প্রশাসনের এখন পর্যন্ত কোনো রকম কোনো নজরদারি নেই বা হেলদোল নেই, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে ওই এলাকা থেকে। সাম্প্রতিক 2 বছর আগে এরকম সেম একটি ভিডিও আমরা প্রকাশিত করেছিলাম এবং সেই ভিডিওটি ছিল কাঁদি মহকুমা থানার ভবানন্দপুর গ্রামের এলাকা থেকে। এবং পরবর্তীকালে ফের আবার দেখা যাচ্ছে জঙ্গিপুর এলাকার, জঙ্গিপুর যে সুতির 2 নম্বর ব্লক এবং সেখানকার অমরাপুর পঞ্চায়েত আছে এবং পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামের সেই ভিডিও। অভিনন্দন। তবে সেখানকার প্রশাসন কি আমাদের ক্যামেরার সামনে কিছু তিনি বলেছেন? অর্থাৎ তিনি কেন এতবার গ্রামবাসীরা যখন বলেছে এই সমস্যা সমাধানের জন্য কেন শুনবে না? কারণ ভোট আসে, ভোট যায়, নিশ্চয়ই অনেক প্রতিশ্রুতি পেয়েছে সেখানকার গ্রামবাসীরা, তবে কেন কাজ হবে না? এভাবে কতদিন চলবে? একদমই দেখো অভিনন্দন, তুমি যেই এলাকার মধ্যে এর ঘটনাটি ঘটেছে সেই এলাকা থেকেই কিন্তু গ্রামটি অনেকটা দূর এবং সেই গ্রামের রাস্তাটাই অনেকটি বড় এবং সেই গ্রামের রাস্তাটি কিন্তু এই একদম বৃষ্টি হলে পরে কিন্তু কাদা হয়ে যায় এবং বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই রাস্তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, যেখানে মানুষ সুস্থভাবে হাঁটাচলা করতে পারে না। সেই জায়গায় গাড়িও কিভাবে ঢুকবে সেই একটি প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি সামনে বিধানসভা নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন আগে গ্রামের মানুষ এরকমভাবে অসুবিধার মধ্যে রয়েছে, সেই অসুবিধাটা তাদের চোখে পড়ছে না এবং বারংবার আর্জি জানার পরও কিন্তু প্রশাসন এখন পর্যন্ত দেখছে। আমরা কথা বলতে গেছিলাম ওই গ্রামেরই প্রধানের সঙ্গে, কিন্তু সেই প্রধান কিন্তু কোনো রকম কোনো উত্তর দিতে চাননি মিডিয়াদের সামনে। অভিনন্দন। ধন্যবাদ সাগর সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে এতটাই বেহাল অবস্থা সেই গ্রামের রাস্তার, যেখানে অসুস্থ রোগীকে ঠিক এভাবে খাটিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে। তবে সেই প্রশাসন, সেখানকার প্রধান, তিনি মুখ খুলতে নারাজ। কেন মুখ খুলবে না প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের এবং আমাদেরও।